যে নির্বাচন যত ঘনিয়ে আসবে ওই পতিত স্বৈরাচারের দোসররা যারা এখনো পর্যন্ত সচিবালয়ে রয়েছে, পুলিশে রয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে, বাহিনীতে রয়েছে, ওই হাসিনার দোসররা কিন্তু নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে নির্বাচন বানচাল করার জন্য তারা এই অগ্নিসংযোগের খেলায় লিপ্ত হবে। এবং এর ধারাবাহিকতা আমরা দেখলাম যে মিরপুরে অগ্নিসংযোগ, বিমানবন্দরে অগ্নিসংযোগ। আমার প্রশ্ন হলো কেন ২৬ ঘন্টা লাগলো? কেন ফায়ার সার্ভিসকে যত সময়ে সেখানে ঢুকতে দেওয়া হলো না? এই যে হাজার হাজার কোটি টাকা ক্ষতি হলো, এর মাধ্যমে কি রাষ্ট্র উপকৃত হয়েছে? সুতরাং এই আওয়ামী লীগকে নির্মূল করতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টির ১৪ দল অংশগ্রহণ করতে পারবে না। এবং যারা আওয়ামী লীগের পদে ছিল তাদের অনেকে দেখছি বিভিন্ন জায়গায় তারা বক্তব্য দিচ্ছে তারা আগামী নির্বাচনে অংশ নেবে। আমি এই পতিত স্বৈরাচারের দোসরদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলছি, আগামী নির্বাচনে ডামি মামি স্বতন্ত্র কোনোভাবেই নামে বেনামে আওয়ামী লীগের দোসররা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবে না। সুতরাং নির্বাচন যত বিলম্বিত হবে চক্রান্ত তত বাড়বে। এই কারণে আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি আগামী জানুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। যেহেতু অনিশ্চয়তা কেটে গিয়েছে জুলাই জাতীয় সনদ নিয়ে, জানুয়ারি মাসে নির্বাচন হলে কোনো সমস্যা হবে না। সরকারকে আহ্বান জানাই আগামী জানুয়ারি মাসেই আপনারা জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেন।